হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক কি? এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএসসিসি 4, এখানে প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদের আমলে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ, তার আমলে ইসলামের সঙ্গে ইহুদি এবং খ্রিস্টান দুটো ধর্মের কথা বলা হলো, এদের সম্পর্কটা কি? 5 নম্বরের প্রশ্ন। দেখো, এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন হয়। এক হচ্ছে হযরত মুহাম্মদের সাথে ইহুদি খ্রিস্টানদের কি সম্পর্ক, এবং খলিফাদের আমলে ইসলামের সাথে ইহুদি খ্রিস্টানদের কি সম্পর্ক। দুটো প্রশ্নই তোমাদের ইম্পর্টেন্ট। খলিফাদের সাথে ইসলামের খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি খ্রিস্টানদের কি সম্পর্ক, যেটা 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। এর আগের একটি ভিডিওতে আমি সেই প্রশ্ন আলোচনা করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। আর একটি প্রশ্ন যেটা হয় সেটি হচ্ছে হযরত মুহাম্মদের আমলে ইসলামের সাথে ইহুদি খ্রিস্টানের সম্পর্ক। এটাও 20 নম্বরে ইম্পর্টেন্ট, কিন্তু আগের বছর 20তে পড়ে যাওয়ায় তোমরা এটা 5 নম্বরের টিকা হিসাবে করবে। তো এই দুটো প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা এটা বাকি ছিল, এই প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো, এখানে হযরত মুহাম্মদ যখন ইসলাম ধর্ম প্রচার করেন, তখন ওই আরব ভূখণ্ডে অন্যান্য ধর্মগুলো ছিল। প্রথমত ছিল কুরাইশরা, মক্কা মদিনায় কুরাইশরা থাকতেন, যারা খুব উগ্রপন্থী টাইপের ছিলেন, এবং তারাই কিন্তু প্রথমে হযরত মুহাম্মদের বিরোধিতা করেছিলেন। এছাড়া এই অঞ্চলে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল। তাহলে হযরত মুহাম্মদ এদের সাথে কি সম্পর্ক তৈরি করেছিলেন, সেটাই আমাদের প্রশ্ন। সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব মদিনায় ইহুদিদের সনদ। হযরত মুহাম্মদ যখন মদিনায় আসেন এবং মদিনাকে শাসন করেন, তখন তিনি সাধারণতান্ত্রিক নিয়ম হিসেবে ইহুদিদের একটা সনদ দিয়েছিলেন, যে সনদের ভিতর দিয়ে ইহুদিদের নাগরিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা তিনি তাদেরকে দিয়েছিলেন। অর্থাৎ তারা স্বাধীনভাবে তারই রাজ্যে তারা বসবাস করতে পারবে, এমনটাই একটা সনদ বা অধিকার তিনি দিয়েছিলেন। এবং এও বলেছিলেন যে কেউ কাউকে ক্ষতি করবে না, মুসলিমরা ইহুদিদের ক্ষতি করবে না, ইহুদিরাও মুসলিমদের ক্ষতি করবে না। এবং একটা ধর্মের লোক যদি আক্রান্ত হয়, তাহলে অন্য ধর্মের লোক এসে তাকে সাহায্য করবে। অর্থাৎ সুন্দর একটা বোঝাপড়া হযরত মুহাম্মদ ইহুদিদের সাথে করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই ইহুদিরা ইসলাম ধর্মের বিরোধী হয়ে ওঠে। তারও পিছনে অনেকগুলি কারণ রয়েছে, সেটা একটু পরে আছে। দেখো, ইহুদিদের ইসলাম বিরোধিতার কারণ, হযরত মুহাম্মদ যখন ধর্মগুরু হয়ে ওঠেন, মানুষের জাগতিক, আধ্যাত্মিক, লৌকিক, পরলৌকিক সমস্ত কিছুর যিনি যখন প্রধান গুরুতে পরিণত হন হযরত মুহাম্মদ, তখন ইহুদিরা প্রমাদ করেন। তখন এই হযরত মুহাম্মদের একচেটিয়া আধিপত্য, এটা মানতে পারেননি ইহুদিরা। ফলে এই জায়গা থেকেই কিন্তু দূরত্ব বাড়তে থাকে ইহুদিদের সাথে হযরত মুহাম্মদের। এছাড়া ইসলাম ধর্মে সুদ গ্রহণ নিষিদ্ধ ছিল। আবার এদিকে ইহুদিরা ব্যবসা বাণিজ্যের জন্য সুদের কারবার করতেন। ফলে এই কারণে, এই সুদের ব্যাপারটার কারণে মতানৈক্য ঘটতে থাকে ইহুদিদের সাথে ইসলামের বা হযরত মুহাম্মদের। হযরত মুহাম্মদের ইসলাম ধর্মে সুদ নেওয়া নিষিদ্ধ, আর এদিকে ইহুদিরা সুদের কারবার করতেই হতো তাদের ব্যবসা বাণিজ্যের খাতিরে। এই সব কারণে ইহুদিরা ইসলাম ধর্মের বিরোধী হয়ে ওঠে। এবং একটা সময় যখন হযরত মুহাম্মদের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে, কুরাইশরা, তখন এই বিরুদ্ধবাদী গোষ্ঠীকে সমর্থন করে ইহুদিরা। এই ব্যাপারটা জানতে পারেন হযরত মুহাম্মদ, তখন তিনি এই ইহুদিদের তার রাজ্য থেকে বহিষ্কার করেন। অর্থাৎ প্রথম দিকে হযরত মুহাম্মদের রাজত্বের প্রথম দিকে কিন্তু ইহুদিদের সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল। পরবর্তীকালে নানা রকম মতানৈক্যের কারণে তাদের সাথে মতবিরোধ ঘটে, এবং একটা সময় যখন হযরত মুহাম্মদের যারা শত্রু, তাদেরকে সাপোর্ট করেছিল ইহুদিরা, এই কারণে হযরত মুহাম্মদ বাধ্য হয়েছিলেন ইহুদিদেরকে বিতাড়ন করতে। এই পর্ব তো ছিল ইহুদি, কিন্তু আরেকটি যে পর্ব রয়েছে সেটি হচ্ছে কুরাইশদের সঙ্গে বিরোধ। হযরত মুহাম্মদের সাথে কুরাইশদের বিরোধের কারণ কি? সেটা বিভিন্ন কারণ রয়েছে। যেমন প্রথমে
ধর্মীয় কারণ। ইসলাম ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ, কুরাইশরা মূর্তি পূজা করতেন। এই বিষয়টাকে কেন্দ্র করে বিরোধ বাঁধে কুরাইশদের সাথে ইসলামে। এছাড়া অর্থনৈতিক কারণ রয়েছে। অর্থনৈতিক কারণ বলতে এই যে কুরাইশদের দায়িত্ব ছিল কাবা শরীফকে নিয়ন্ত্রণ করা। এদিকে মূর্তি পূজা নিষিদ্ধ হয়ে যাওয়ায় তারা এই জায়গা থেকে যে অর্থ উপার্জন করত এই কাবা শরীফ থেকে, সেটা বন্ধ হয়ে যায়। এই কারণে, এই অর্থনৈতিক কারণে কুরাইশরা ইসলামের বিরোধী হয়ে উঠেছিল। নৈতিক কারণ রয়েছে, যেমন কুরাইশরা নারী, যুদ্ধ এবং মদ, এই তিনটি জিনিসে আসক্ত ছিল। আবার এই তিনটি জিনিসই ইসলাম ধর্মের বিরোধী বা ইসলাম ধর্মে নিষিদ্ধ। ইসলামে যে জিনিস নিষিদ্ধ সেই তিনটি জিনিস, নারী, যুদ্ধ এবং মদ, এই তিনটি জিনিস আবার কুরাইশদের প্রিয়। এই কারণে কুরাইশদের সাথে ইসলামের বিরোধ বাঁধে। এছাড়া রয়েছে সামাজিক কারণ। সামাজিক কারণে দেখা যায় যে কুরাইশদের যারা গোষ্ঠীপতি, তারা ছিলেন উগ্র স্বভাবের মানুষ, তাদের খুব অহংকার ছিল। এই জন্য হযরত মুহাম্মদ এদেরকে মেনে নিতে পারেননি এবং কুরাইশদের সাথে তার বিরোধ বাঁধে। এবার আসি খ্রিস্টানদের সাথে মুহাম্মদের সম্পর্ক। একমাত্র খ্রিস্টানদের সাথে হযরত মুহাম্মদের খুবই ভালো সম্পর্ক ছিল। এর পিছনে কিছু কারণ আছে, কিছু ফ্যাক্টস আছে। যেমন মক্কায় যে কুরাইশরা থাকতেন, তাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে কিছু মুসলিম আবিসিনিয়াতে চলে যায় এবং আবিসিনিয়ার যে খ্রিস্টান রাজা ছিল নাজ্জাজ, সেই নাজ্জাজের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে এবং নাজ্জাজ এদেরকে আশ্রয় দেন, তাদের নিরাপত্তা দেন, তাদের সর্বতোভাবে সাহায্য করেন। এই ব্যাপারটা কিন্তু হযরত মুহাম্মদ ভোলেননি। তাই তিনি তার রাজ্যে মক্কা মদিনায় খ্রিস্টানদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিয়েছিলেন। বিশেষ করে সিনাই প্রদেশে, সিনাই যে পর্বত আছে, সেই সিনাই পর্বতের পাদদেশে সেন্ট ক্যাথারিন বলে একটি গির্জা ছিল। এই গির্জার পাদ্রীদের এবং তার রাজ্যের অন্যান্য খ্রিস্টানদেরকে তিনি একটি সনদ দিয়েছিলেন। যেমনটা দিয়েছিলেন ইহুদিদের সনদ, ঠিক সেই রকম খ্রিস্টানদেরকেও তিনি সনদ দিয়েছিলেন, ভালোবেসে তাদের প্রতি, তাদের উদারতার জন্য। যেহেতু একটা সময়ে তার অনুগামীদের এক খ্রিস্টান রাজা সাহায্য করেছিলেন, এই জন্য হযরত মুহাম্মদ অনুগ্রহ বশত বা কৃতজ্ঞতা বশত এই খ্রিস্টান পাদ্রীদের তিনি একটা সনদ দিয়েছিলেন এবং এই সনদে বলা হয়েছিল যে খ্রিস্টানদের জীবন এবং সম্পত্তি, অর্থাৎ মাল আর জান, এই দুটোর নিরাপত্তার দায়িত্ব হযরত মুহাম্মদের। হযরত মুহাম্মদ তার রাজ্যে খ্রিস্টানদের জীবন এবং সম্পত্তিকে রক্ষা করবেন এবং এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান বিরোধিতা করে তবে তাকে কঠোর শাস্তি পেতে হবে, এটা হযরত মুহাম্মদ ঘোষণা করেছিলেন। এছাড়া সনদে অনেক কিছু শর্ত দেওয়া হয়, যেমন রয়েছে দেখো যে এই খ্রিস্টান প্রজাদের উপরে কোনো রকম কর চাপানো যাবে না, তারা যে তীর্থ করতে যায় জেরুজালেমে, সেই তীর্থের ক্ষেত্রে কোনো বাধা দেওয়া যাবে না বা তাদের উপরে অন্যায় অবিচার করা যাবে না, কোনো গির্জা ভেঙে দিয়ে সেখানে মসজিদ নির্মাণ করা যাবে না, গির্জা থেকে যে ধর্মযাজকরা থাকতেন গির্জায়, সেই গির্জা থেকে ধর্মযাজকদের বহিষ্কার করা যাবে না, যে কোনো খ্রিস্টান মহিলা ইচ্ছা করলে যে কোনো ধর্মের মানুষকে বিবাহ করতে পারেন। এইভাবে নানা রকম সুযোগ সুবিধা হযরত মুহাম্মদ দিয়েছিলেন খ্রিস্টানদের। অর্থাৎ খ্রিস্টানদের সাথে ইসলামের সম্পর্ক হযরত মুহাম্মদের আমলে খুবই ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। শুধুমাত্র ইহুদি আর কুরাইশদের সাথে বিরোধ বেঁধেছিল হযরত মুহাম্মদের, কিন্তু খ্রিস্টানদের সাথে তার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। এই বিষয়গুলোকেই তোমাদেরকে মেনশন করতে হবে নোটসে। এবার নোটসটি নিয়ে আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব, আলোচনা করব। হিস্ট্রি অনার্স 3rd সেম DSCC 4। হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক লেখো। মার্কস 5। হযরত মুহাম্মদের প্রারম্ভিক মক্কাবাসের সময় ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠেনি। হযরত মুহাম্মদ সাধারণতন্ত্রের আদর্শের ভিত্তিতে মদিনার ইহুদিদের একটি সনদ প্রদান করেন। এই সনদে তাদের নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়। সনদের সারবস্তু হলো ইহুদিরা মুসলমানদের কোনো ক্ষতি করবে না এবং কারো দ্বারা মদিনা আক্রান্ত হলে তারা সাহায্য করবে। মদিনায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি ইহুদিদের সহযোগিতাকে গুরুত্ব দিয়েছিলেন। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে কোনো ত্রুটি রাখেননি। 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায়
হিজরতের পর 2 বছর হজরত মোহাম্মদ তথা মুসলমানদের সাথে ইহুদিদের সুসম্পর্ক বজায় ছিল। পরবর্তীকালে এই সুসম্পর্কে চিড় ধরে। প্রাথমিক পর্বে ইহুদিরা মনে করেছিল যে হজরত মোহাম্মদ শুধু ধর্মগুরু হিসাবেই থাকবেন, কিন্তু যখন তারা দেখল পার্থিব অপার্থিব ধর্মীয় সামরিক রাজনৈতিক সব বিষয়েই তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তার কর্তৃত্ব ক্রমে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন থেকে তারা বিরোধিতা শুরু করে। প্যারা করে দেখো, ইসলামের সুদ গ্রহণ নিষিদ্ধ কাজ বলে গণ্য। বেশিরভাগ ইহুদিরা ব্যবসা বাণিজ্য ও সুদের কারবারের সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এই আশঙ্কায় ইসলামী কর্তৃত্ব ও রাষ্ট্রের বিরোধিতা শুরু করে। পরবর্তীকালে ইহুদিদের সঙ্গে হজরত মোহাম্মদের ও মুসলমানদের সম্পর্ক ক্রমশ বৈরিতায় পরিণত হয়। মোহাম্মদের নেতৃত্বে নব মুসলমানদের যখন বিভিন্ন বৃদ্ধবাদী আরব গোষ্ঠীগুলির হিংস্র আক্রমণের মোকাবিলা করতে হচ্ছিল, তখন অনেক ক্ষেত্রে ইসলামী ও রাষ্ট্রের কর্তৃত্বে অসন্তুষ্ট ইহুদিরা বিরোধী আরব গোষ্ঠীর সঙ্গে যোগ দেয়। হজরতের আমলে, খলিফা ওসমানের আমলে ইহুদিদের বিদ্রোহ দমন করে সমগ্র আরব ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়। তাই ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন যে কারণে মোহাম্মদ ইহুদিদের শাস্তি দিয়েছিলেন তা ধর্মীয় নয়, রাজনৈতিক। লেনপুল বলেছেন, নিশ্চয়ই মনে রাখা দরকার যে নগর অবরোধের সময় এই সমস্ত ব্যক্তির অর্থাৎ ইহুদিদের অপরাধ ছিল রাষ্ট্রদ্রোহিতামূলক। প্যারা করে, ইসলামের প্রথম যুগে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের সুসম্পর্ক ছিল। মক্কার কোরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওসমানের নেতৃত্বে একদল মুসলমান আবিসিনিয়া গেলে সেখানকার খ্রিস্টান রাজা নাজ্জাশী তাদের আশ্রয় দেন। হজরত মোহাম্মদ খ্রিস্টান রাজার সহৃদয়ের কথা বলেননি। মদিনায় হিজরত থাকার পর সেখানকার খ্রিস্টানদের বন্ধুসুলভ ব্যবহারের কথা স্মরণ রেখে 6ষ্ঠ হিজরিতে সিনাই পর্বতের নিকটবর্তী সেন্ট ক্যাথারিন নামক গির্জার পাদ্রী ও অন্যান্য খ্রিস্টানদের একটি সনদ প্রদান করেন। এই সনদ খ্রিস্টানদের প্রতি মোহাম্মদের সহনশীল নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর দ্বারা খ্রিস্টানদের নানা সুযোগ সুবিধা দেওয়া হয়। কোনো মুসলমান এ সনদের কোনো শর্ত ভঙ্গ বা তার অপব্যবহার করলে কঠোর শাস্তি দেওয়ার কথা ঘোষণা করা হয়। হজরত মোহাম্মদ নিজেই খ্রিস্টানদের জান মাল রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেন। সনদের শর্ত সমূহ এখানে দেওয়া আছে, দেখো। 1, খ্রিস্টানদের উপর অন্যায়ভাবে কোনো কর ধার্য করা হবে না। 2, কোনো খ্রিস্টান ধর্মযাজককে গির্জা থেকে বহিষ্কার করা হবে না। 3, কোনো খ্রিস্টানকে তীর্থযাত্রা থেকে বিরত করা যাবে না। 4, খ্রিস্টানদের কোনো গির্জা ভেঙে দিয়ে সেখানে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না। 5, গির্জা কিংবা কোনো উপাসনালয় মেরামত করার সময় যদি কোনো খ্রিস্টান কোনো মুসলমানদের সাহায্য প্রার্থনা করে তবে তাকে সাহায্য করবে। আর 6, স্বধর্ম ত্যাগ না করেও যে কোনো খ্রিস্টান মহিলা যে কোনো মুসলমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। 7, আরবের বাইরের খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্পর্কের অবনতির জন্য আরবীয় খ্রিস্টানদের দোষী করা যাবে না। প্যারা করে এটি শেষ প্যারা। সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ধর্মের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে এই সনদ একটি মহান দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সনদের গুরুত্ব সম্পর্কে ঐতিহাসিক আমির আলী বলেন, এটা আন্ডারলাইন করবে, আমির আলী বলেন এটা অসাধারণ সহিষ্ণুতার একটি কীর্তি স্তম্ভ। হজরত মোহাম্মদের সুযোগ্য নেতৃত্বে এই সময় আরবের বিভিন্ন অঞ্চল ও উপজাতিগুলির একত্রীকরণের পথ প্রশস্ত হয়। এই উপলক্ষে ইসলামের প্রতি বন্ধুভাবাপন্ন উপজাতি ও ধর্মীয় সম্প্রদায়কে তাদের নিজ নিজ ধর্মমত পালনের অধিকার স্বীকার করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়। এই প্রসঙ্গে নাজরান প্রদেশের খ্রিস্টানদের প্রতি মোহাম্মদের প্রদত্ত সনদ উল্লেখযোগ্য। তিনি বলেন, তোমাদের জীবন ও ধনসম্পদ নিরাপদ থাকবে, তোমাদের ধর্ম, আচার, অনুষ্ঠান ও অন্যান্য অধিকারের উপর কোনরূপ হস্তক্ষেপ করা হবে না। যারা শান্তি ও ন্যায়ের মর্যাদা রক্ষা করে চলবে তাদের প্রতি এই সনদ সমানভাবে বলবৎ থাকবে। ধর্ম, রাজনীতি ইসলামে অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়া সত্ত্বেও আরবের উপজাতিগুলিকে একত্রীকরণের উদ্দেশ্যে হজরত মোহাম্মদ অমুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তাকে কখনোই খর্ব করতে চাননি। সর্বোপরি হজরত মোহাম্মদ তার পূর্ববর্তী বাণীবাহক রূপে হজরত মুসা ও হজরত ঈশাকে মানে যিশু যথোচিত শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান স্বীকার করেছেন। তো এই ছিল হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্ক। এটি 5 নম্বরের প্রশ্ন উত্তর। তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।